আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহী মহানগরীতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান চলছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান ও জেলা তথ্য অফিসারের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়াল নাসরিন। দিনব্যাপী এই কর্মসূচি চলাকালে ভ্রাম্যমাণ ট্রাকে করে নগরীর শালবাগান, নওদাপাড়া, আমচত্বর, বিআরটি এর সামনে, বায়া বাজার, মালদা কলোনি, সিটিহাট মোড়, লিলি হল মোড়, কাশিয়াডাঙ্গা মোড়, কোর্ট স্টেশনে দেশাত্মবোধক ও শিক্ষামূলক সঙ্গীতানুষ্ঠান চলবে। এছাড়া দিনভর চিড়িয়াখানা মোড়, সিএনবি মোড়, লক্ষ্মীপুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, আলুপট্টি মোড়, তালাইমারি, বিনোদপুর, 12 রাস্তার মোড়, বিমান চত্বর মোড় ও ভদ্রা মোড় সহ অন্তত 25টি পয়েন্টে ঘুরে ঘুরে এই কর্মসূচি পালন করা হবে। আজ নাটোরে চলতি মাসের রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বিগত সময়ে জেলায় ভূমি উন্নয়ন কর আদায়ে অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন। সভায় জেলা প্রশাসক চলতি অর্থ বছরে নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব আদায় হার শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সভায় 7 উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর উপস্থিত ছিলেন। পাবনায় আশ্রয়ন 2 প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় জেলা প্রশাসক বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জীবনযাপনের মান উন্নয়নে কাজ করতে হবে। আর যারা বরাদ্দনীয় প্রকল্প এলাকায় থাকেন না, তাদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বগুড়াতে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত সহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। আজ আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে শহরের সাতমাথায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল। মানববন্ধনে সনাক ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মকুলে মকুলে ছেয়ে গেছে রাজশাহীর আমবাগান। যেন পাতার ফাঁকে ফাঁকে সোনালী মকুলে দোল খাচ্ছে চাষিদের স্বপ্ন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ফলন বেশ ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহীর মিষ্টি আমের খ্যাতি কেবল দেশেই নয়, ছড়িয়ে গেছে বিদেশেও। তাই মধুমাসে রাজশাহীর আমের দিকেই মুখিয়ে থাকেন অনেকেই। যদিও গেল বছর আমের ফলন ছিল কম, তবে এবার সে হতাশা কাটবে, কারণ এরই মধ্যে গাছে গাছে মুকুল আসা শুরু হয়েছে। কোনো কোনো বাগান ভরে গেছে সোনালী মুকুলে। তাই শুরু থেকে চাষিদের বাগান পরিচর্যায় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম। মুকুলের সার্বিক পরিস্থিতিতে এখন ভালো আছে। এখন কেবল মুকুল আসা শুরু হয়েছে। যে যখন মুকুল 4 থেকে 6 ইঞ্চি হয়ে যাবে, তখন একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে একসাথে। আবার যখন মুকুল কমপ্লিট চলে আসবে, তখন একটা সেচ দিতে হবে। এই আপনার সেচ এবং এই যে আপনার স্প্রে, এই দুইটা আপনার আপাতত পরিচর্যার ব্যাপার রয়েছে। আর তারপরে যখন আমের গুটি ধরে যাবে, তখন আবার সেচ দিতে হবে, আবার স্প্রে করতে হবে, এবং তার সাথে ব্যবস্থা করা আছে কিছু। এদিকে এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আর এ থেকে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় এবার আমের ফলন কিছুটা বাড়বে বলেও জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা। আমাদের মুকুল আসা শুরু হয়েছে, বিশেষ করে আমাদের লকনা, তারপরে গুটিয়াম, এগুলোতে আমাদের মুকুল আসা শুরু হয়েছে। তো এবার আমরা আশা করতেছি গত বছরের তুলনায় এবার আমাদের মুকুলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমাদের আমের যে লক্ষ্যমাত্রা আছে উৎপাদনে, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। প্রতি বছরই ইউরোপ সহ বিভিন্ন দেশে রাজশাহীর আম রপ্তানি করা হয়।
জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 46%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 46 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।